তো আমাদের সিম্পল একেবারেই খুবই মাইনর একটা কারেকশন ছিল, সেটি করে দেওয়ার পরে জনাব প্রবীর গোপাল রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির ক্যান্ডিডেট, তার এসেনশিয়াল যেসব কাগজপত্র জমা দেওয়ার কথা আমরা সবই সঠিকভাবে পেয়েছি, এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট পজিটিভ, লোকাল বিভিন্ন ইউটিলিটি বিভিন্ন ব্যাংকের ইনখেলাপের কোনো তথ্য নেই, সকল কিছু পজিটিভ। আপনারা উপস্থিত কারো কোনো যদি কোনো অবজেকশন ওনার ব্যাপারে থাকে তাহলে অবজেকশন নাই, কোনো ধরনের অবজেকশন নাই, অবজেকশন নাই আমরা ধরে নিলাম। সেই ক্ষেত্রে জনাব প্রবীর গোপাল রায় পিতা মৃত রাজেন্দ্রনাথ রায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি ক্যান্ডিডেটের বৈধতা আমরা ঘোষণা করলাম। ধন্যবাদ। আমরা স্বতন্ত্রগুলো পরে বলবো আর কি, হ্যাঁ, স্বতন্ত্র যারা আছেন তাদের একটু পরে বলবো। এরপর আসবেন জনাব আমির এজাজ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। ঠিক আছে, আমরা তার মনোনয়নপত্র সকল কিছু আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। তো সেই ক্ষেত্রে মনোনয়নপত্রের সাথে ম্যান্ডেটরি সকল ডকুমেন্ট আমরা সঠিকভাবে পেয়েছি। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট পজিটিভ, এবং স্থানীয় সকল ব্যাংক এবং কোনো ইউটিলিটি বিল পাওনা নাই, কোনো ঋণখেলাপির কোনো তথ্য নাই। উপস্থিত কারো কোনো অবজেকশন আছে কিনা এই প্রার্থীর বিষয়ে? তাহলে কোনো অবজেকশন নাই, অবজেকশন নাই, অবজেকশন নাই। সেক্ষেত্রে আমির এজাজ খান পিতা মোহাম্মদ আরিফ আলী খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে মনোনয়নটা আমরা বৈধ ঘোষণা করলাম। ধন্যবাদ। এরপর আসবেন মোহাম্মদ ফিরোজুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, তার প্রার্থীটা আমরা বৈধ ঘোষণা করলাম। ধন্যবাদ। ঠিক আছে, ফাইলটা নিয়ে নেন। হ্যাঁ, এভাবে। এরপর আমরা যাচাই বাছাই করবো জনাব সুনীল শুভ রায়, উনি হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের। তার মনোনয়নপত্রটি আমার হাতে আছে। এখানে উনি যে সকল ম্যান্ডেটরি কাগজপত্র জমা দেওয়ার কথা সবই জমা দিয়েছেন, এবং বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট, সেই ক্ষেত্রেও ওনার রিপোর্টটি ভালো, মানে কোনো ঋণখেলাপি নাই। লোকাল যে সকল ইউটিলিটিস বিল, বিদ্যুৎ বিল বলেন, বিভিন্ন ব্যাংকের ঋণ টিন, সেক্ষেত্রে উনি মুক্ত, অল ওকে। আর পুলিশের মামলা সংক্রান্ত এমনিতে উনি তার মনোনয়নপত্রে যে সকল হলফনামায় যে সকল সবকিছু উল্লেখ করা হচ্ছে সেগুলো ঠিক আছে। এখন উপস্থিত আপনাদের কারো কোনো অবজেকশন আছে কিনা, এই প্রার্থী সম্পর্কে কারো কোনো অবজেকশন আছে কিনা? তো সার্বিক দৃষ্টিকোণ থেকে জনাব সুনীল শুভ রায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো। আমরা আগাবো। জি জি। এবার 3 নম্বরে যিনি আছেন জনাব কৃষ্ণ নন্দী, উনি বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত প্রার্থী। তো দেন হ্যাঁ, এখানেও যে সকল ম্যান্ডেটরি কাগজপত্র জমা দেওয়ার কথা উনি সঠিকভাবে জমা দিয়েছেন, এবং তার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট পজিটিভ, ঋণ খেলাপির কোনো তথ্য আমরা পাইনি। তারপর লোকাল যে সকল ব্যাংক বা ইউটিলিটি বিল টিল প্রত্যেক ক্ষেত্রে উনিও মুক্ত আছেন, কোনো ধরনের খেলাপির কোনো তথ্য নেই। আর সকল দিক বিবেচনা করে জনাব কৃষ্ণ নন্দী, এবং কারো কোনো আপত্তি আছে আপনাদের? এই প্রার্থী সম্পর্কে কারো কোনো আপত্তি আছে আপনাদের? কারো কোনো আপত্তি আছে? নাই। তো সেক্ষেত্রে জনাব কৃষ্ণ নন্দী বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী, তাকে আমরা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলাম। এরপরে আসবেন জনাব কিশোর কুমার রায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
জনাব কিশোর কুমার রায়, তিনি তার মনোনয়নপত্রে যে সকল ম্যান্ডেটরি কাগজপত্র জমা দেওয়ার কথা সবই সঠিকভাবে জমা দিয়েছেন এবং তার ক্ষেত্রেও আমাদের বাংলাদেশ ব্যাংকের সিএবি রিপোর্ট পজিটিভ। লোকাল যে সকল ইউটিলিটি এবং ব্যাংকের বা সিটি কর্পোরেশনের বিল টিলের ব্যাপারে কোনো আপত্তি নেই, পজিটিভ। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তারা এই প্রার্থীর বিষয়ে কোনো ধরনের অবজেকশন আছে কিনা বলেন? কোনো ধরনের অবজেকশন আছে কিনা? কোনো অবজেকশন নাই। তো সেই ক্ষেত্রে জনাব কিশোর কুমার রায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এই প্রার্থিতা আমরা বৈধ ঘোষণা করলাম। ধন্যবাদ। হ্যাঁ, এরপরে জনাব প্রবীর গোপাল রায়, প্রবীর গোপাল রায় ওনারটা দেন। প্রবীর গোপাল রায় আছেন? জি আছে। আপনার একটু সামান্য কালেকশন আছে, তাহলে বলে দেন। আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ সামনে বলে দেন। আমি বলে দিচ্ছি। ওনার প্রার্থী দুজনে এলাকার নাম লাগছে। আমাদের বিধিতে আছে বা আপনাদের নমিনেশন ফর্মে যদি সামান্য মানে ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, নামের ক্ষেত্রে আকার বিশিকার বানান টানান যদি থেকে থাকে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সবার উপস্থিতিতে সেগুলো প্রার্থী কর্তৃক একটু সংশোধিত করতে পারবো আমরা। মানে বোনাফাইড মিস্টেক আর কি, মানে ছোটখাটো ছোটখাটো ভুল ত্রুটি এটা আমাদের আমরা সংশোধন করতে পারবো। এক্ষেত্রে আপনার প্রার্থী প্রবীর গোপাল রায় ওনার ভোটার এলাকার নামটা একটু ভুল করেছেন, লিখতে ভুল করেছেন, এটা ক্লারিক্যাল মিস্টেকে বলি আমরা। এটা উনি আমাদের সবার সামনে এখানে সংশোধন করে দিয়ে যাবেন, সমস্যা নাই। তাহলে ওনাটাও শেষ করি না? উনি আসেন আসেন আসেন। ঠিক আছে, যেহেতু প্রার্থী নিজে উপস্থিত নাই, প্রস্তাবকারী সমর্থনকারীও নাই, তারপরে আমরা এখানে একটা ডিসিশন দিয়ে দিচ্ছি। ওনার ক্ষেত্রেও সকল কিছু ঠিকঠাক আছে, সিএবি রিপোর্ট পজিটিভ, কোনো ধরনের পেন্ডিং নাই, ঋণ খেলাপি নাই। আপনাদের উপস্থিত এই প্রার্থীকে যদি চিনে থাকেন, কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারেন, সেটা আমরা নোট ডাউন করে রাখতে পারি। তো সিম্পল একটু ক্লারিক্যাল মিস্টেক আছে, এটি আমরা ওভারলুক করে প্রার্থী বৈধতা ঘোষণা করলাম। ধন্যবাদ। জনাব ফিরোজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস।